গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2028 সালের জুনের মধ্যে বেগমগঞ্জ এবং সুনেত্রায় 3টি কূপ খননের পাশাপাশি 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন এবং মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও সেবা খাত থেকে বেরিয়ে ব্যবসায়ী বনে যাওয়া পেট্রোবাংলার মতো প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাজে লাগানোর এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলোয়ার দোলনের প্রতিবেদন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় 35 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2028 সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে 729 কোটি 22 লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন 583 কোটি 37 লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল 145 কোটি 85 লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে 711 বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য 1,20,851 কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। 3,400 মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,300 মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। এটা 711 BCF এর মজুদের কথা পূর্বাভাস বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয়, তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি। এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।